ভারী বৃষ্টিতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার শহরে 4টি পাহাড় ধসে নারী শিশুসহ 9 জন মারা গেছেন। এদের মধ্যে 8 জন রোহিঙ্গা। এদিকে আরও পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলেছে স্থানীয় প্রশাসন। জেলা রিপোর্টার সুনীল বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আবহাওয়া বিভাগের বিশেষ সতর্কতা জারির 24 ঘন্টার মধ্যেই কক্সবাজারে ঘটল 4টি পাহাড় ধসের ঘটনা। এর মধ্যে 3টি ঘটেছে উখিয়ার 3টি রোহিঙ্গা ক্যাম্পে, অন্যটি ঘটেছে কক্সবাজার শহরে। গত রাত 1:15টার দিকে উখিয়ার পালংখালীর 15 নম্বর জামতলী ক্যাম্পের ডি ব্লকে রোহিঙ্গা মোহাম্মদ কামাল হোসেনের ঘরের উপর পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যান কামাল হোসেন, তার স্ত্রী হুমায়রা এবং পুত্র মোহাম্মদ আনাস। একই সময় 7 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মৃত্যু হয় একরাম নামে এক শিশুর। অনেক বড় পাহাড় পড়ছে এটা। আমার একটা ছোট একটা ভাই আছে, দরজা সহ খুলতে পারতেছে না মাটির জন্য। ও কোনো পথে অনেক কষ্ট করে আমার ছোট ভাইটাকে বাহির করছে। আমার ছোট আম্মু আর আব্বুকে বাহির করতে পারে নাই, খাট ভেঙে একদম নিচে ঢুকে গেছে ওরা। এখানে প্রায় সময় ঘটে থাকে, অনেকজন এর আগেও মারা গেছে এখানে। আমরা তাদেরকে বারবার বলার পরও এখানে মানুষের পাহাড় কাটে। রাত 3টার দিকে উখিয়ার 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারী ও শিশুসহ একই পরিবারের 4 জনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও একজন। চাপা পড়া মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। আমরা পৌঁছার পূর্বেই 2টা বাচ্চা আহত অবস্থায় উদ্ধার করছে স্থানীয় জনগণ এবং একজনকে মৃত অবস্থায় উদ্ধার করছে স্থানীয় জনগণ। পৃথক ঘটনায় আমাদের জানা মতে ক্যাম্প 15-তে 3 জন, আর ক্যাম্প 11-তে 4 জন, আর ক্যাম্প 7-এ 1 জন, টোটাল 8 জন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, আরও পাহাড় ধসের ঝুঁকি থাকায় বিপজ্জনক এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। তাদেরকে আমরা সতর্ক করছি বারবার, কিন্তু কেউ তাদের বাড়ি ঘর ছেড়ে আসলে যেতে চায় না। আইনগত বিধিমূলক ব্যবস্থা নিব আমরা, এখানে হয়তো ফোর্স অ্যাপ্লাই করব তখন, কারণ ওনারা হয়তো বা নিজেদের সেফটির কথাটা অত চিন্তা না করে বাড়ি ঘরের চিন্তাটাই বেশি করছেন আর কি। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হলো 9, 10, 11, 12 এবং 13, 14, 15 এই ক্যাম্পগুলো বেশি ঝুঁকিপূর্ণ। এবং আপনারা খেয়াল করেছেন যে 3টি ঘটনা এই ক্যাম্পগুলোর মধ্যে হয়েছে। তো এটা একটি মানবিক বিপর্যয়, একই সাথে প্রাকৃতিক বিপর্যয়। আমরা আমাদের প্রকৃতিকে রক্ষা করতে হলে এবং তাদের জীবনকে রক্ষা করতে হলে তাদের দেশে প্রত্যাবাসন ছাড়া কোনো বিকল্প নেই। এদিকে ভোরে কক্সবাজার শহরের ছাত্তারঘোনা এলাকায় পাহাড় ধসে মারা গেছেন আলী আকবর নামে আরও একজন। এ সময় আহত হন ওই এলাকার 3 বাসিন্দা। মাছরাঙা নিউজ ডেস্ক।